আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে আপনার বার্সেলোনার একটা খুব ফেমাস প্লেস সাগ্রাদা ফ্যামিলিয়া। এটা স্পেনে বার্সেলোনাতে অবস্থিত। আপনারা এর মনুমেন্টটা দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে এটা সামান্য একটু ইতিহাস বলবো। সেটা হচ্ছে এইটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া। এটা হচ্ছে 1872 সালে মেইনলি হচ্ছে যে ভ্যাটিকান সিটিটাকে দেখে এটার প্রতি অনুপ্রাণিত হয়ে এই চার্চটা তৈরি করা হয় এবং যেটার কাজটা শুরু হয় হচ্ছে 1882 সালে এবং এটার কাজটা হচ্ছে এখনও চলমান। নান্দনিক শিল্পশৈর্যের একটা খুব ভালো একটা কাজ ওরা এখানে শো করছে এবং এইটার স্থাপনাটা আমরা লাস্টে এবার যখন গিয়েছি তখন আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে 2026 সালের মধ্যে এটার কাজটা শেষ করার ওদের প্ল্যান আছে এবং এইটা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটা হিসাবে এটাকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে এবং মেইনলি এটা হচ্ছে বার্সেলোনার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রোমান ক্যাথলিক চার্চ। আপনারা যে কাজটা দেখতে পারতেছেন, আপনারা যে কাজটা এটা আপনারা বুঝতে পারছেন যে কতটা ইয়া হিসাবে এই কাজটাকে করা হয়েছে এবং তারা হচ্ছে জেসুস, মানে যদি আমি বলি যীশু খ্রিস্টের বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ওরা এখানে কাজের মাধ্যমে ফুটাই তুলছে। আমি চেষ্টা করছি যে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা জিনিস মানে এটার যতটুকু সামনে থেকে আমরা দেখতে পারি যতটুকু এটাকে আপনার ভিডিওর মধ্যে আনা যায় এবং এর সাথে সাথে আমরা যখন এই ভিডিওতে এখানে গিয়েছি যাওয়ার পরে এখানকার ভিতরগত যে ভিডিওগুলো চলছিল যেটার মাধ্যমে আসলে পুরোটা কে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি সম্পূর্ণটাই এখানে অ্যাড করেছি। গিয়েছিলাম জাস্ট কিছুদিন আগে 3 থেকে 4 দিনের জন্য এবং সেখানে গিয়ে এটাকে উপভোগ করতে গিয়েছিলাম। তো আপনারাও এটাকে এনজয় করতে পারেন। আপনারা এটা দেখেন, আমার মনে হয় আপনাদের এটা ভালো লাগবে। তো আপনারা যেটা দেখছেন এই পাশটাতে আসলে আপনার সূর্যের আলোটা যখন পড়ে এটা চারপাশে ভিন্ন ভিন্ন কালার হয়ে যায় এবং এই কালারটা এখানে খুবই সুন্দরভাবে ফুটাই তোলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে আপনারা মানে আপনার কাজটা দেখতেছেন, এই কাজটা তৈরি করা হয়েছে একটা গাছের আপনার যে ইয়াগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে। একটা গাছকে এখানে আমরা যখন গিয়েছিলাম তখন দেখানো হয়েছিল একটা গাছের আপনার শাখা প্রশাখাগুলো তার ডালগুলো হচ্ছে এইরকম, মানে হচ্ছে এরকম হচ্ছে আপনার স্তম্ভ আর কি, 3টা 4টা। তো এইটা থেকে অনুপ্রাণিত হয়ে আসলে যিনি এই কাজটা করেছেন তিনি আসলে সেভাবে কাজটা করেছেন। আর বিশেষ করে হচ্ছে দেখেন সাগ্রাদা ফ্যামিলিয়া স্পেনের বুকে প্রায় এত বছর ধরে, এর মাঝখানে কিন্তু আপনার 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর হচ্ছে আপনার গৃহযুদ্ধ হয়ে গিয়েছে
তারপরেও এটা অনেক দিন বন্ধ ছিল। তারপরে এটাকে সবাই বলেন যে আপনারা সেখানে গেলে, স্পেনে গেলে বা বার্সেলোনাতে গেলে, এখানে গেলে সবাই একটা কথাই বলেন যে আপনারা এমন একটা মনুমেন্ট পাবেন বা এমন একটা চার্চ পাবেন যেটার কাজ চলতেছে বিগত প্রায় 200 থেকে 300 বছর ধরে, 200 বছর ধরে। তো যেটা এখনও সমাপ্ত না। আপনি এটার ভিতরের কাজগুলো, আপনি যে ভিডিওটা দেখছেন, আমি চেষ্টা করেছি যে যারা আপনারা আসতে পারেন বা যাদের আসলে সৌভাগ্য না হয়, আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন যে এত সুন্দরভাবে ওরা এই কাজটাকে করছে, মানে চার্চটাকে ওরা রেডি করছে। এবং প্রচুর মানুষ আসেন শুধুমাত্র এই কাজগুলো দেখার জন্য। মানুষ খুব বেশি এই পোপের যে বিষয়গুলো, মানে ধর্মীয় বিষয়গুলোর থেকে মানুষ সবচেয়ে বেশি আসে হচ্ছে এটাকে এত সুন্দরভাবে করা হয়েছে, এত বছর ধরে কি এমন বানানো হইতেছে এই বিষয়গুলো দেখার জন্য। তো আপনারা এনজয় করুন, আশা করি ভালো লাগবে। তো আপনারা যারা বার্সেলোনাতে আসতে চান বা স্পেনে অনেকে হচ্ছে ইউকে থেকে যান বা বিভিন্ন সময় যান, আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। অগ্রিম টিকিট কেটে ফেলতে পারবেন, আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং সেখানে হচ্ছে লিফটের মাধ্যমে আপনি অনেকটুকু উপরে উঠে আপনি উপর থেকেও এটাকে দেখতে পারবেন। অনেক মানুষের ভিড় থাকে, সাথে একটু সময় নিয়ে যাবেন। এটা চারপাশে আপনার বিভিন্ন মার্কেট বসে, সেগুলো ঘুরতে পারেন। এখানে আশেপাশে আপনি বিভিন্ন খাবারের দোকান পাবেন। এটাকে কেন্দ্র করেই প্রচুর ইন্ডিয়ান শপ আছে যারা আসলে ভিজিটের ধরেন আপনার শুধুমাত্র এগুলো বিক্রি করে, এটা ভিজিট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, এনজয় করুন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।